আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মতো পূরণ করছেন বলেন? মানে কি? মানে আমি তো আপনার বউ, তাই না? আমাদের তো বিয়ে নতুন হয়েছে। এই 1 বছরের মধ্যে আপনি কি আমাকে কিছু দিচ্ছেন? আপনার মাসে বেতন কত? বেতন 35,000 টাকা। বলো বেতন বন্ধ, তুমি জানো না? আমার বাসায় 5 জন মানুষ। 5 জন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না? আচ্ছা, আমি তো আপনার বউ, তাই না? সেই জায়গা থেকে কি আমার একটু অধিকার আছে যে আপনি মাসে যেই টাকাটা পান কিংবা এই সংসার কিভাবে খরচ করেন এইটা জানার অধিকারটা কি আমার আছে? বাসা ভাড়া বাবদ গেছে 10,000, বাজার বাবদ 8,500 মতো, আব্বা 1,000 টাকা নিছে, প্রীতি 2500, আর আম্মার ওষুধ বাবদ 3700 মতো। এই কি হয়েছে তো আজকে? আপনি এখনই সব টাকা খরচ করে ফেলছেন। এখনো তো 8 দিন বাকি মাসে, কিভাবে চলবে? ঠিক আছে, বাকি মাসের হিসাব যেহেতু তুমি চাইছো, আমি একটা বিষয় তোমায় কখনো বলি নাই। আমি প্রতি মাস শেষে সামান্য কিছু অ্যামাউন্ট লোন করি, বেশি না, 3,000, 5,000, এটাও পরের মাসে বেতন পাওয়ার পরে আবার পরিশোধ করে দিই, সমস্যা হয় না। আপনি যেই টাকা পান ওগুলার বাহিরে আপনি লোন করতে হয় আপনার? আপনি আমাকে কিছু দিবেন না? আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মামা ঠিকই বলছিল। কি বলছে মামা? মামা কি বলছে এটা বড় কথা না। আমরা যদি এইভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায়? আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার? আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো? আপনার মা, আপনার বাবা, আপনার বোন, তাদেরকে নিয়ে ভাবতেছেন। আপনার মা, বোন সবকিছু। আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু বুঝাই আমার, তারপরে সেভিংসটা নিয়ে ভাবার প্ল্যান ছিল। আপনি যেভাবে খরচ করেন এরপরে তো আরেকটা মানুষকে এই পৃথিবীতে আনার তো আপনার সামর্থ্য নাই। তুমি বুঝতেছো না, আমার কোনো পুরুষকে যদি তার ওয়াইফ বলে যে তার বাচ্চা নেওয়ার সামর্থ্য নাই, কতটা কষ্টের তুমি বুঝো না। মালিয়া শোনো, মালিয়া রাগ করার তো কোনো মানে নাই, সবকিছুটা সমাধান থাকা উচিত, তাই না? আপনি সমাধান চান? আমি আমি চাই চাই আপনি আসলে সমাধান চান? আমি সমাধান চাই, তারপর একটু হাসো, তারপর রাগটা ভাঙাও। আমি আর আপনি এই শহরে থাকবো, হ্যাঁ? আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিই। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওইটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠিয়ে দিব? আর তো কোনো সমাধান নাই। মালিয়া মানে কি, মানে আমি তো পরিস্থিতির শিকার, তাই না? তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি বাড়ি চলে যাও। কি মানে আমি বলতেছি না তুমি পার্মানেন্টলি চলে যাও, আমার মনে হয়, আমার মনে হয় আপনি কি বলবেন? কথা বলতেছি আমি। আপনি কি তোমার বলছেন? যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ যাবো। তুমি চলে যাও, রাইটটা চলে যাও, আমি পরিবারে কেউ না। এখন চলে যাও। কি করছিস বাবা? মা, আমি এই সংসার করব না মা। আপনাকে সামনে কি এরকম খারাপ ব্যবহার করতেছে আর মাইয়া কি থাক? আমাকে দিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। চলো মা। মানে শোনো, আমি কিন্তু তোমাকে অনেক কথা বলছি মালিয়া, তোমার সব কথা বাদ দিয়ে রাগের মাথায় তোমাকে আমি যেটা বললাম চলে যেতে তুমি সেটা শুনলা। আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি সব বুঝি, সব দেখি, সব শুনি, কিন্তু না বোঝার না দেখার ভান করি। মা, আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারিনি সত্যি, যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল আজ আমার মনে হলো আমি তার অর্ধেকও তাকে সুখ দিতে পারিনি। আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না মা? আমি খুব সকালে ঘুম থেকে উঠি, ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমাইতে পারি না, তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাটে, টিকিট কেটে লাইনে দাঁড়াই, বাস আসে তো আসে না, হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি মামা। অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে ঝুলে যেতে হয় মামা। আমি কিন্তু পারতাম মামা এটা সিএনজিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে, আমি যাই না, কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই আমার 25 দিনের অফিসে 2500 টাকার মতো লাগবে, যে 2500 টাকা যদি আমি সেভ করি অ্যাটলিস্ট আমার ছোট বোনের হাত খরচটা হবে মামা। সেখান থেকে অফিসে যাই, অফিসে যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের জারি, আজে বাজে কথা বলে, প্রজেক্টের যদি কোনোভাবে কোনো ভুল হয় নানান রকম ভাবে ইনসাল্ট করে, খুব আত্মসম্মান বোধে লাগে মা, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই, বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা, তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে, 10 টাকা 20 টাকা নিয়ে দামাদামি করি। এক হাতে অফিসের ব্যাগ,
আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি। আমি আপনার ভাগ্নের মতো সুখে নাই, অনেক কষ্ট আমার করতে হয় মামা, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। মা, আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই? আমার ইচ্ছা করে মা, সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি, দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি, কিন্তু কখনো ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতরে আছে মামা, কিন্তু ভুলে যাই। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে, সাধ্য নাই। কিন্তু মা বিশ্বাস করেন, আমি 11 মাস সুখে ছিলাম, আমি 11 মাস শান্তিতে ছিলাম, তবে এখন আর সুখে নাই, এখন আর শান্তিতে নাই মা। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। এত কষ্ট করে বাসায় যখন আসি, আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয়। আমার 35,000 টাকা কোথায় যায়, 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি মা। আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই, সুখে রাখতে পারি নাই, কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছে। আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে, আমার মায়ের জন্য আমি করব, আমার বাবার জন্য আমি করব, আমার ছোট বোনটার জন্য আমি করব। এতে যদি আমার কষ্ট হয়, আমার যদি রক্ত বিক্রি করতে হয়, যদি আমাকে কেউ ছেড়ে চলেও যায়, আমার কোনো আপত্তি নেই। মালিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাও সত্যি। সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। একটা বিষয় মনে রাখবে মালিয়া, আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে। যেই দিন আসতে চাও তুমি আসবা, যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে, আমার পরিবার তোমার পরিবার, আমার মা তোমার মা, আমার বাবা তোমার বাবা, এটা মেনে নিয়েই তোমার চলতে হবে।